বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শিউলি মুর্মু। নদীমাতৃক বাংলাদেশে দেশীয় প্রজাতির মাছের জীববৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সপ্তাহের উদ্বোধন করা হয়। আগামী ২৪শে আগস্ট পর্যন্ত এই আয়োজন চলবে। আজ সকালে জেলা প্রশাসন কার্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসন কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। পরে পিটিআই মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মৎস্য খাতে অসামান্য অবদানের জন্য জেলার সেরা ৪ ব্যক্তি এবং ৩টি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান। অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সুজানগর উপজেলায় র্যালি আলোচনা সভা ও পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে আজ সকালে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা নূর আজমির জামান খানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী মৎস্য অফিসার সাইফুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশিদুজ্জামান রাশেদ। আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্য চাষী, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে মৎস্য পুরস্কার প্রদান করা হয়। অবৈধ পলিথিন মজুদের বিরুদ্ধে বগুড়ায় অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ইকবাল বাহার জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতরাত্রে শহরের কালীতলা এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানকালে গোডাউন থেকে ৬,০০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে ও ম্যানেজারকে আটক করা হয়েছে। নাটোরে বিএসটিআই আইন লঙ্ঘনের দায়ে ২ প্রতিষ্ঠানকে ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ জেলা প্রশাসন এবং বিএসটিআই পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম হোসেন। এই অভিযানে বিএসটিআই মান সনদ গ্রহণ না করে মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে সরিষার তেল উৎপাদন ও বিপণন করার দায়ে শহরতলির হাজরা নাটোর এলাকায় দেব ওয়েল মিলের মালিক বিরাজ দেব সাধনকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে বেকারি সামগ্রী উৎপাদন করায় শহরতলির ভাটোদাড়া এলাকায় আরিফ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির মালিক মোহাম্মদ রনকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানালব্ধ অর্থ পরিশোধ করে ২ উৎপাদক তাদের দায় থেকে অব্যাহতি লাভ করেন। বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী এই দণ্ড প্রদান করা হয়েছে বলে জানান বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন। নওগাঁর বিভিন্ন নদ নদীর পানি কমতে শুরু করেছে। উজানে ভারী বৃষ্টিপাত না হলে পানি বৃদ্ধি বা বন্যার আর কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কর্মকর্তারা জানান, ছোট যমুনা নদীর লিটন ব্রিজ পয়েন্টে পানি সমতল বিপদসীমার ৯৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আত্রাই নদীর শিমুলতলী পয়েন্টে পানি সমতল বিপদসীমার ৩৭৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া মহাদেবপুর পয়েন্টে ৩৪০ সেন্টিমিটার, জোতবাজার পয়েন্টে ১০৫ সেন্টিমিটার এবং আত্রাই রেলওয়ে ব্রিজ পয়েন্টে পানি বিপদসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে নওগাঁ জেলায় ক্রমে পাটের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। চলতি মৌসুমে ৩,৪১০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। মোট উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯,৫৫০ মেট্রিক টন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্যে জানানো হয়েছে, চলতি মৌসুমে জেলার মান্দা, আত্রাই, রানীনগর ও বদলগাছিতে সবচেয়ে বেশি পাট চাষ হয়েছে। ইতিমধ্যে চাষিরা জমি থেকে প্রায় ৮০% পাট কেটে পানিতে ঝাঁক দিয়েছেন এবং প্রায় ১৮% বিক্রি করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় পাটের আঁশ ও উৎপাদন ভালো হয়েছে। গড়ে প্রতি হেক্টরে ২.৮ মেট্রিক টন হারে আঁশ পাওয়া যাচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেন, দেশে ক্রমেই পাটের সুদিন ফিরতে শুরু করেছে। সরকারিভাবে প্রণোদনা সহ কৃষি বিভাগ কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদান করায় চাষ বৃদ্ধি পেয়েছে এবং উৎপাদন বাড়ছে। অন্যদিকে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় চাহিদা তৈরি হয়েছে, ফলে ভালো দাম পাচ্ছেন কৃষকরা। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। বিকাল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 61%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত হয়েছে 6টা 36 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে 6টা 5 মিনিটে।